দখলদার ভূখণ্ডে বসবাসকারী ইসরায়েলি জনগণের জীবনে যেন নেমে এসেছে অগ্নিকাণ্ডের বিভীষিকা। গত 10 দিন ধরে একের পর এক রহস্যময় বিস্ফোরণ, আগুন লাগার ঘটনা আর অস্বাভাবিক গোলযোগে কেঁপে উঠেছে পুরো এলাকা। হিব্রু ভাষার একাধিক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, এই অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের সংখ্যা দ্রুত বাড়ছে। এখন তা যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইসরায়েলি বসতি এলাকার বহু বাসিন্দার ভাষ্য অনুযায়ী প্রতিদিনই যেন নতুন কোনো আগুন বা বিস্ফোরণের খবর মিলছে। কেউ কেউ বলছেন কিছু শহর এক ধরনের নরকে পরিণত হয়েছে, অথচ এখন পর্যন্ত কোনো সরকারি সংস্থা কিংবা দায়িত্বশীল কর্তৃপক্ষ এসব ঘটনার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলতে পারেনি। কর্তৃপক্ষের এই নীরবতা আর অসহায় প্রতিক্রিয়া যেন প্রমাণ করে দিচ্ছে তারা এই সংকট মোকাবিলার যোগ্যতা হারিয়েছে। ঘটনার প্রতিক্রিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের বিদ্যুৎ কোম্পানি এবং অগ্নি নির্বাপক বিভাগ একযোগে বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে এসব অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের নেপথ্যে রয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ভেতরে বিদ্যমান নানা ত্রুটি। কিন্তু প্রশ্ন উঠছে, সেই ত্রুটি এত হঠাৎ, এত ভয়াবহ আর এত বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ল কিভাবে? স্থানীয় সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পোস্টে দেখা যাচ্ছে গ্যাস চালিত শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র, লিথিয়াম ব্যাটারি, এলাকাভিত্তিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র, ট্রান্সফরমার সহ বহু ইলেকট্রিক যন্ত্রপাতিতে একের পর এক বিস্ফোরণ ঘটেছে। এসব বিস্ফোরণ শুধু সম্পদের ক্ষতি ডেকে আনছে না, বরং আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে দখলদার বসতিগুলোর মধ্যেই। একজন অভিজ্ঞ বৈদ্যুতিক প্রকৌশলী তাসনিমকে জানিয়েছেন, এই অস্বাভাবিক ঘটনার মূল কারণ শহুরে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার অভ্যন্তরে মারাত্মক গোলযোগ। কখনো কখনো ভোল্টেজের ভীষণ ওঠানামা এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে যন্ত্রপাতি বিকল হয়ে বিস্ফোরিত হচ্ছে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে উচ্চ ভোল্টেজ জনিত ত্রুটির কারণে ভয়াবহ আগুন ধরে যাচ্ছে। এতে করে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার বৈদ্যুতিক যন্ত্র, মানুষ পড়ছে বিপদের মুখে। এই প্রকৌশলী আরও বলেন, এই ঘটনাগুলোর কারণ এতটাই জটিল যে ইসরায়েলি বিদ্যুৎ কোম্পানির বিশেষজ্ঞরা এখনো পর্যন্ত প্রকৃত উৎস শনাক্ত করতে পারেননি। তবে তারা জানাচ্ছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। এদিকে ইসরায়েলি ইহুদিরা সেই আশ্বাসে কতটা ভরসা পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায়, কারণ প্রতিদিনের মতো আজও কোনো না কোনো এলাকায় আগুন লেগেই চলেছে। ঘরে বসে শান্তিতে দিন কাটানোর বদলে অনেকেই এখন দিন কাটাচ্ছেন আতঙ্ক আর বিভীষিকার মধ্যে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।